বাড়ি কত দিনের পুরনো? বাড়ি হবে 150 বছর। 150 বছরের পুরনো তিনতলা বাড়ি? মাটির তিনতলা বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এইটা পুরো দেওয়াল, এরকম মোটা দেওয়াল? না না ঠিক আছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ঝাড়গ্রামের উর্মা গ্রাম থেকে। উর্মা বা অর্মা গ্রাম, এই গ্রামে একটা বিশেষ বিষয় রয়েছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং সেই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, ওই জন্য এই গ্রামে ঢোকা। এই গ্রামে রয়েছে মাটির দোতলা তিনতলা বাড়ি। তো বেশ কয়েকটা মাটির এরকম তিনতলা বাড়ি রয়েছে। পুরো গ্রামটা আজকে আমি আপনাদের ঘোরাবো এবং সেই বাড়িগুলোও দেখাবো এবং সেইখানে যে মানুষগুলো বসবাস করে তাদের অভিব্যক্তি আপনাদের শোনাবো। তো খুব ভালো লাগবে ভিডিওটা, স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ওরমা গ্রামে ঢুকতেই সামনে একটা বাড়ি রয়েছে আর একটা গাড়ি রাখা হয়েছে। এখানে একটা কাকুর সঙ্গে দেখা হলো। নমস্কার কাকু, ভালো আছেন? নমস্কার, ভালো। এই আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো। আচ্ছা, আপনাদেরটা তো ওরমা গ্রাম, তাই তো? ওরমা গ্রাম। এখানে যে মানুষরা বসবাস করে তারা কি আদিবাসী সম্প্রদায়ের মানুষ? আদিবাসী সাঁওতাল জাতি। আদিবাসী সাঁওতাল জাতি? আচ্ছা আচ্ছা। মানে কী কাজ করেন এখানে আদিবাসীরা? এইখানে বেশিরভাগ কাজ বলতে গেলে চাষবাস কাজ হয়। চাষবাস? হ্যাঁ, চাষবাস। আর বিশেষ আর যখন অভার সময় যেগুলা সেগুলো, যেমন আমাদের শাল বন আছে সামনেই, শালবন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইখান থেকে মহিলারা পাতা তুলে কি করে? থালা তৈরি করে। ও আচ্ছা আচ্ছা, বিক্রি করে। থালা তৈরি করে? থালা তৈরি মানে কে থালা তৈরি করে না এরা, মানে থালা কি বলো, পাতা তুলে একটা ইয়া তৈরি করে, আকার করে। আচ্ছা আচ্ছা। তারপর সে বাজারে সেলাই বলতে এমনি সেলাই না? এমনি না, এমনি এই যেমন আমাদের যেমন এই যে নিম গাছের ইয়া আছে, ছোট ছোট ইয়া আছে আর কি, ডাল ওইগুলাকে করে সেলাই করে। আচ্ছা, ওগুলোকে ফুটো করে দিয়ে গোল মতো তৈরি করে বিক্রি করে দেয়। আর ওগুলো নিয়ে কি পরে আবার থালা তৈরি হয়? হ্যাঁ, ওইগুলো যে ফার্ম আছে, ফার্মা বলতে ফার্ম যেটা দিয়ে সেইখানে ইয়া করে। আচ্ছা আচ্ছা, ভালো করে প্রিন্ট করে বাজারে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে পুরো শাল পাতা শাল জঙ্গল বাজার এখন দেখুন না, প্রথমে তুলে নিয়ে এসে শুকায় নাকি? হ্যাঁ না, আগে টিপে থালাটা করে নিয়ে তারপর শুকনো করা হয়। ও আচ্ছা আচ্ছা, আগে গোল করে তারপরে শুকায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইদিকে পুরোপুরি শালবন? এই যে এখান থেকে আরম্ভ হয়েছে, এদিকে যা দেখা যাচ্ছে পুরোপুরি শালবন। হ্যাঁ, এখান থেকে আরম্ভ হয়ে ওর পাশে যেটা বলবো দেখেছে। আপনাদের এদিকে কল পুতলে কি জল বেরোয়? হ্যাঁ, এই যে এটা যেমন, এটা কি? এটা কুয়ো। এটা কুয়ো? আচ্ছা, আমি কুয়োটা দেখাচ্ছি। আমি তো তাই দেখছি, আগেকার যুগের কুয়ো অনেকটা ডিপ নাকি? হ্যাঁ, এটা 30 ফুট আছে। ও আচ্ছা আচ্ছা। তখন আমাদের জন্ম হয়নি তখন। আচ্ছা, মাছ আছে তো এর মধ্যে? এর মধ্যে মাছ আছে তো? মাছ আছে, এটা তো বর্ষাকালে ডুবে যায়। আচ্ছা আচ্ছা, আমি কুয়োটা দেখাচ্ছি। কুয়োর পাশে, মানে কুয়ো যা জল রয়েছে সেটাই পাম্প দিয়ে তুলে ওই পাশে নিয়ে যাচ্ছেন? মানে এখানে তোলা হয়, থালা বাসন ধোয়া হয় আর কি। ও আচ্ছা, খাবার জল না? হ্যাঁ, খাবার জল আগে হতো, এখন আর কোয়া, যেহেতু সাবমার্শাল আছে। হ্যাঁ, তারপরে মাছ রয়েছে তো, কি করে খাবার জল করবেন? ওটাও একটা ব্যাপার। এখন সবাই এখন কুয়োর জল খাচ্ছে না, যে সাবমার্শাল আছে। আচ্ছা, সাবমার্শাল আছে, সাবমার্শাল জল খাওয়া হয়। সাবমার্শালে জল। আচ্ছা, ওই তো ওইখানে রয়েছে। আচ্ছা, এখানে মহুয়া ফুলের গাছ আছে নাকি এদিকে? মহুয়া ফুলে, হ্যাঁ আছে, একটু জঙ্গলে যেতে হবে। জঙ্গলে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই গ্রামের আরেকটু এগোলে আমরা ওইদিকে বাড়িগুলোতে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে গাড়িটা থাক, আমরা আসি। হ্যাঁ, তো আমরা একটু এগোই, এগিয়ে মাটির যে দোতলা তিনতলা বাড়ি রয়েছে ওইগুলোর দিকে যাই। আমি খুব এক্সাইটেড মাটির তিনতলা বাড়ি দেখে, ওর জন্যে একদম যাচ্ছিলাম বাইক নিয়ে। যেই দেখলাম মাটির তিনতলা বাড়ি রয়েছে, অমনি এখানে দাঁড়িয়ে এই গ্রামে ঢুকে পড়লাম। এই বাড়িটাও কিন্তু মাটির বাড়ি, ওই কাকুরই বাড়ি। এরকম আলকাতরা দেওয়া পেছনে, আর ওপরে অ্যাসবেস্টস রয়েছে। এদিকে দুদিকেই মাটির বাড়ি, আর মাঝখান থেকে এরকম রাস্তা চলে গেছে। রাস্তাঘাট এখন প্রায় সব জায়গায় উন্নত হয়ে গেছে এবং পাকা রাস্তাঘাট হয়ে গেছে। আমার সামনে যেটা রয়েছে সেটাই হচ্ছে মাটির তিনতলা বাড়ি। তো মাটির পুরো তিনতলা বাড়ির সামনে চলে এসেছি। তো বাড়িতে কেউ আছে কি না সেটা একটু দেখতে হবে। বাড়ির মেন গেট কোথায় আমি বুঝতে পারছি না। এখানে দরজা রয়েছে, দরজাটা দেওয়া।
আচ্ছা, এইটা একতলা, একতলা, দোতলা, তিনতলা। মানে বেসিক্যালি কী হয়, দালান বাড়ি যেমন পুরো সমানভাবে ওঠে, একতলা, দোতলা, তিনতলা, মাটির বাড়ি ঠিক উল্টো, মানে একতলা থেকে দোতলা ছোট, দোতলা থেকে তিনতলা আর একটু ছোট। আর এপাশে একটা বাড়ি রয়েছে, সেটাও পুরোপুরি এইরকম সুন্দর বাড়ি। এটা দোতলা বাড়ি মাটির। কাকু ভালো আছেন? ভালো আছেন? আপনাদের গ্রামটার বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগলো। আমরা যাচ্ছিলাম বাইক নিয়ে, তা দেখলাম যে দূর থেকে মাটির দোতলা তিনতলা বাড়ি রয়েছে, ওর জন্যে একটু আসলাম ঘুরতে আপনাদের গ্রামে। এটাও কি মাটির দোতলা বাড়ি? এটা দুতলা। ও, কত পুরনো বাড়িগুলো? হবে 20-25 বছরের পুরনো। আর তিনতলা বাড়িগুলোও কি তাই? হ্যাঁ। তাহলে সিঁড়ি কীভাবে করা হয় মাটির দোতলা তিনতলা ওঠার জন্য? মাটি দিয়ে সিঁড়ি করা হয়। মাটি দিয়ে সিঁড়ি করা হয়, মানে সিঁড়ি নিচে আর ফাঁকা থাকে না? না এমনি দালান ঘরের সিঁড়ি যেমন নিচে ফাঁকা থাকে ওরকম থাকে না, না না, নিচেও পুরো মাটি থাকে। এই এখন এত গরমে দোতলায় কেউ থাকে নাকি? না দোতলা নিচে সব। আচ্ছা আচ্ছা। আর দোতলা এমনি কি দিয়ে করা? মাটি দিয়েই করা? মানে মাটি একতলা আর দোতলার মধ্যে যে ছাদটা রয়েছে এটা মাটি দিয়েই করা? না, অ্যাডভেস্টার দিয়ে ইয়ে করে দিয়ে লেখানো আছে। অ্যাসবেস্টস দিয়ে তারপরে লেপা আছে মাটি? মাটি। আচ্ছা আচ্ছা। এমনি যে কাঠ আর কিছু দেয় এগুলো দেওয়া নেই? না, ওই যে ওইগুলো ইয়েতে তালের কাঠ দেওয়া আছে। তালের কাঠ মাঝে দেওয়া মাঝে। আছে? আচ্ছা আচ্ছা। 2 ফুট করে 2.5 ফুট করে ছাড়া আছে। 2 ফুট 2.5 ফুট করে ছেড়ে তালের কাঠ দেওয়া? হ্যাঁ। আচ্ছা। এই অ্যাডভেস্টার যেটা সেটিংটা যেমন হয়। এই যে এইটা যেমন অ্যাসবেস্টস এরকমই দেওয়া আছে? হুম। আচ্ছা আচ্ছা। তারপরে এরকম? আচ্ছা, পুরো মাটিরই বাড়ি তাই তো? হুম। আপনাদের এদিকে গ্রামের সবারই মাটির বাড়ি? অরমা গ্রামে মানে বেশিরভাগ সবাই। এটাও যেমন দেখছি মাটির বাড়ি। দুটো এই হয়েছে, যেটা একটা আর্মিতে কাজ করে। ও, আর্মিতে পেয়েছে নাকি? হ্যাঁ। তা আপনাদের দোতলায় কেউ থাকে, মানুষ থাকে? এখন থাকে না, রাত্রে। রাত্রেবেলা? আর শীতকালে থাকে? হ্যাঁ, শীতকালে তো অবশ্যই। আচ্ছা আচ্ছা। আর তিনতলা বাড়ি যে দেখছিলাম, তিনতলা বাড়িতে লোক থাকে? হ্যাঁ, সবাই থাকে। ও, সামনের বাড়িটাই তো তিনতলা, তো ওইটায় ঢোকার পথ কোনটা? উল্টো দিয়ে। ওপাশ দিয়ে যেতে হবে? কেউ আছে ওখানে? কি জানি, যাইনি তো। আমি তো বাইরে ছিলাম, আমি তো এসেছি আবার রাত্রে। আবার কেন আচ্ছা আচ্ছা। বেরাইনি আমি। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু সামনের দিকে এগোই, তিনতলা বাড়িটার দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি যে কেউ আছে নাকি। তো দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, বেশ মনোরম লাগছে দেখতে। আমি এপাশ দিয়ে দেখি ঢোকা যায় নাকি। পুরো লাল মাটি বা কাঁকড়ে মাটি। এটা কি আপনাদের বাড়ি? ও, আপনাদের বাড়িটা দূর থেকে দেখছিলাম, রাস্তা থেকে, যে মাটির তিনতলা বাড়ি দেখেই ভালো লাগছিল, ওর জন্যই চলে আসা। যে মাটির তিনতলা বাড়ি জেনারেলি দেখা যায় না, আমরা তো দেখতে পাই না ওদিকে। কলকাতা থেকে আরেকটু দূরে, ওর জন্যে আসা। তো তিনতলায় কি লোক থাকে? ও, তিনতলায় তাহলে কে থাকে? এমনি থাকে। আর দোতলায়? ও, আর এটা পুরোপুরি মাটি? পুরোপুরি মাটির নাকি? আচ্ছা, এমনি একটু দোতলা তিনতলায় ওঠা যাবে? ওঠা যদি যায় তাহলে একটু উঠে দেখবো কেমন লাগে, একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ হ্যাঁ। তো এবার ঘরের ভেতরে প্রবেশ, জুতো খুলে জুতো খুলে ঘরে আসতে হবে। এটা আছে ঘরের ভেতরকারের কি সুন্দর জায়গা, ঘরের ভেতরের দৃশ্য এরকম। আর হচ্ছে ওদেরকে নিয়ে যাচ্ছে এই পরিবারেরই মেয়ে, আর ভেতরে বাবা এরকম প্রচুর কক্ষ। ঠাকুর ঘর বলতে এই যে ঘরে ঢুকেই ছোট্ট ছোট্ট অংশগুলো রয়েছে এখানে, আর ওপরে দেওয়া আছে এরকম কাঠ। আচ্ছা, কাঠের ওপরে কি মাটি দেওয়া আছে? ওপরে নোংরা আছে? আচ্ছা, দেখতে পারলেই হবে, একটু দেখতে পারলেই হবে। এটা পুরো কাঠ দেওয়া, কাঠের ওপরে কাদামাটি। আচ্ছা চলো। ও বাবা, এবার ঠিক আছে। পুরোপুরি কাঠের উপর এরকম দেওয়া। তাই তো দেখছি এখানে ডিম রয়েছে, মুরগির ডিম। ও আচ্ছা আচ্ছা। পুরো এতটা চওড়ার উপরে হচ্ছে পুরো মাটির দোতলা।
আর মাটির দোতলার এখানে জিনিসপত্র রাখা রয়েছে। আর যে একটু আগে বললো যে শালপাতা দিয়ে যেই কাজগুলো করা হয়, সেই শালপাতা শুকিয়ে শুকিয়ে এরকম রাখা হয়েছে, এরকম রাখা হয়েছে এর ওপর দিয়ে, মানে এটাই পাঠিয়ে দেওয়া হবে। আর খুব সাবধানে, আমি আবার ওইদিকে পা দিতে যাচ্ছিলাম। আর এখানেও তো ডিম, প্রচুর ডিম। কিসের ডিম এগুলো? পায়রা পোষেন নাকি? আচ্ছা আচ্ছা, পা দিচ্ছি, এখানে কিন্তু ভাইব্রেট হচ্ছে বেশ। আচ্ছা আচ্ছা, এর উপরে টিন দেওয়া, তাই তো? মানে এই টিন যতটুকু অংশ দেওয়া রয়েছে এর উপরে আর ঘর নেই। আর এই বিল্ডিংটার উপরে আবার ঘর আছে, সেটা কি করে ওঠে? কি সিঁড়ি? বাইরে থেকে মই দিয়ে? বাইরে থেকে মই দিয়ে ওঠে? তো এখানে তো ইয়ে রয়েছে, এখানে কেউ থাকে নাকি? তো ভালোই গরম এখানে, বিশাল গরম লাগছে। যেহেতু টিন, আমি দেখানোর চেষ্টা করছি। ও, চারিপাশ দিয়ে যাওয়া যাবে এটা, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা চারিপাশ আমি হাঁটছেও কিন্তু ইয়ে হচ্ছে। আচ্ছা, এর ভেতরেও একটা ঘর আছে। বাবা, আমি তাই ভাবছিলাম এটা চারিপাশে এরকম। ঘরের দরজাটা কোথায়? সামনে তো নেই। ঘরের দরজা হচ্ছে এইটা, আমি দেখাচ্ছি। এই যে হাঁড়ি রয়েছে, হাঁড়ি। আর ওপরে, আচ্ছা আচ্ছা, ওপরে যেরকম দেওয়া সেরকমই দেওয়া রয়েছে, এর উপরে আবার ঘর রয়েছে। এটাই হচ্ছে পুরোপুরি মাটির তিনতলা বাড়ি। বেসিক্যালি মাটির, আমরা তো মাটির বাড়ি দেখতেই পাই না ওদিকে, চলে আসছে ওদিকে। আমরা আমাদের ওদিকে মাটির বাড়ি দেখতেই পাই না, ওই জন্য মাটির বাড়ি দেখে মনে হলো যে, আর তাও আবার তিনতলা, এটা দেখে মনে হলো এটা তো দেখাই যায়। আচ্ছা, এই যে ঘরের মধ্যে যে হাঁড়িগুলো রয়েছে, কেউ থাকে নাকি ঘরের মধ্যে? না না, কেউ থাকে না। ওখানে কেউ থাকে না, হাঁড়ি কুড়ি প্রচন্ড গরম তো, প্রচুর গরম। বিরাট গরম। আর ওপরে যে তিনতলায় যে ঘরটা রয়েছে, শীতকাল দিন ভালো, শীতকাল দিন ঠান্ডা। ঠান্ডা। আর এর যে ওপরের ঘরটা রয়েছে সেটা কি বাইরের দিক থেকে ওঠে? না, এই যে এখানে ইয়ার ছিল, ওই পায়রার জন্য সব বন্ধ করা হয়। আচ্ছা আচ্ছা, এর উপরের ঘরটা হচ্ছে এখান থেকে মই লাগিয়ে ওঠে, তাই তো? এটা হচ্ছে তিনতলার ঘর। তিনতলা ঘরটা ছোট। জেনারেলি কি হয়, মানে যখন দালান ঘর হয় তখন একতলা, দোতলা, তিনতলা সব সমান 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 করে থাকে। কিন্তু মাটির ঘরে একতলার থেকে দোতলা একটু ছোট, দোতলার থেকে আবার তিনতলা একটু ছোট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার নাম কি ঠাকুমা? আমার পানমণি মুর্মু। পানমণি মুর্মু। আর তোমার? সঞ্জুরি মুর্মু। সঞ্জুরি মুর্মু। পড়াশোনা করছো? তোমার দাদু গোপাল মুর্মু। গোপাল মুর্মু। আচ্ছা আচ্ছা, কত বছর পুরনো বাড়িটা? হয়ে গেল 20-30? বেশি হয়ে গেছে। তার বেশি? হ্যাঁ। তখন কত খরচা হয়েছিল ঘর করতে? বেশি খরচা হয় না, 50,000। 50,000? 20-30 বছর আগে 50,000 মানে বিশাল ব্যাপার। এখন 5 লাখের সমান। তার আগে তোমার দাদু জাহাজে কাজ করতো। জাহাজে? আচ্ছা আচ্ছা, মার্চেন্ট নেভি ছিলেন। মার্চেন্ট নেভি। আচ্ছা ও ঘরে থাকে না, আমি সব মুনিশ করে আমি এই ঘরটা বনিয়েছি। দাদু আছেন এখন? এখন আছে। আচ্ছা আছে। ঠিক আছে, আসেন তাহলে, নিচে আসেন। হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে নিচে যেতে হবে আমাদের। সিঁড়িগুলো পুরো মাটির, আর নিচে না না, অন্য লোকগুলো ভয় হবে। কিচ্ছু বাবারে, অনেক বড় বড় সিঁড়ি। সিঁড়িগুলো পুরো মাটির, আর সিঁড়ির নিচে কোনো ফাঁকা জায়গা নেই, এরকম ভর্তি। বেশ ভালো লাগলো ঘরটা দেখে। আমরা কোন দিকে? এইদিকে বেরোবো, তাই তো? আচ্ছা, ঘরের মধ্যে ছোট্ট একটা উঠোন আছে, সব বাড়িতেই দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে ঢুকে ছোট্ট একটা উঠোন রয়েছে। এটা কি ট্র্যাডিশনাল মানে ট্র্যাডিশন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি বিএড করছি। বিএড? কোথা থেকে? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে? খুব ভালো। পরবর্তীতে স্কুল টিচার হওয়ার ইচ্ছা রয়েছে? হ্যাঁ। বাহ, খুবই ভালো। আচ্ছা, যাই, সামনের দিকে এগোই। খুব ভালো লাগলো ঘর দেখে, এবং ওই মেয়েটা, বোনটা ঘর দেখালো, বেশ ভালো লাগলো। আমরা একটু সামনের দিকে এগোই। খুব সুন্দর লাগলো, এবং এখানকার গ্রামীণ মানুষগুলো সত্যি একদম সরল এবং ভালো মানুষ। তো মেন রাস্তা থেকে একটা রাস্তা বাঁদিকে চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে পুরোপুরি জঙ্গলের দিকে, শালের জঙ্গল আর মহুল ফুলের জঙ্গল। মহুল ফুল এখন ফল হয়ে গেছে। মহুল ফল থেকে আবার ফলের বীজ থেকে তেল তৈরি হয়। সেটা আগের দিন হাটে গিয়ে দেখছিলাম, একটা আদিবাসী হাটে ওই তেল আবার বিক্রি হচ্ছে। তো এইরকম বাড়িও রয়েছে। এটা মনে হচ্ছে বহু পুরনো বাড়ি। এ পাশটা ভেঙে গেছে, এদিকে ওপরে টিন দিয়ে নতুন একটা বাড়ি করেছে। তবে 2-1টা বাড়ি রয়েছে এরকম, যেটা ওই কাকুটা বললেন, শুধুমাত্র ওই আর্মিতে চাকরি পেয়েছে তারা করেছে। এরকম একটু আর্থিক দিক থেকে যারা একটু শক্ত
পোক্ত তারা এরকম করেছেন, বাদবাকি কিন্তু সমস্ত এই রকম মাটির বাড়ি। আমি আরও একটা মাটির বাড়িতে চলে এসেছি, এটাও কিন্তু মাটির 3 তলা বাড়ি। এটাও মাটির 3 তলা। পাশে একটা ছোট্ট বাড়ি রয়েছে, এটাই হচ্ছে মূল গেট ঢোকার। আর এপাশে মাটির বাড়ি, আচ্ছা ওইটা সিমেন্টের, এপাশে মাটির বাড়ি আবার রং করা রয়েছে। আমি এপাশে গিয়ে দেখানোর চেষ্টা করছি মাটির 3 তলা বাড়িটা। আচ্ছা একটা কেন্ন দেখাচ্ছি আপনাদের, জঙ্গল এলাকার কেন্ন কত বড় হয় দেখেন। প্রত্যেকটা বাড়ির কত সুন্দর ডিজাইন, কত বড় কেন্ন। আমি পাহাড়টা রাখছি এখানে, রাখলে বুঝতে পারবেন। আমাদের কোড়ে আঙুলের মতো মোটা এবং আমাদের মধ্যমার মতো লম্বা, কত মানে বড় কেন্দ্রটা। এগুলো কি পাহাড়ি এগুলো কেন্দ্র নাকি দাদা? জঙ্গলের কেন্দ্র এরকম হয়? আচ্ছা 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 আচ্ছা, কি অবস্থা। আর এটা হচ্ছে পুরো, আচ্ছা দাদা আপনাদের কি এটা মাটির বাড়ি? মাটির 3 তলা? আচ্ছা আচ্ছা, আমরা এমনি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আপনাদের গ্রামটা দেখে খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, ওর জন্য ঢুকলাম। আমরা হচ্ছে ভিডিও করি ইউটিউবে, গ্রামের ভিডিও, গ্রামের মানুষের তাদের বাড়ি ঘর এরকম। তারপরে বাড়িটা দেখে বেশ ভালো লাগছে বাইরে থেকে। আচ্ছা, বাইরের দিকে ওই সাইডটা একটু মিক্স করা আছে আর সিমেন্টে দেওয়া আছে আর কিছুটা। আপনাদের কি প্রত্যেকটা বাড়িতে এরকম কুয়ো আছে নাকি? হ্যাঁ, বেশিরভাগ বাড়িতে না হলেও। এটার কি আগে জল টল খাওয়া হতো আপনাদের নাকি? এটা তো 100 বছর পুরনো হয়ে গেছে। 100 বছর? বাপ রে বাপ, এটা কি জল টল অনেক পুরনো গাছ। হ্যাঁ, আগে জল খেতাম, এখন আর খাওয়া। পুরো এই আদিবাসী গ্রামে আম হয়ে রয়েছে, আম টাম কেউ খায় না। আমাদের ওদিকে এইসব আম হয়ে থাকলে এতদিন থাকতো না, এখান থেকে টেনে ছিঁড়ে নিয়ে চলে যেত, পুরো ফাঁকা হয়ে যেত। কিন্তু এখানে কোনো ব্যাপার না, প্রচুর আম হয়ে রয়েছে এখানে। এরা আম মানে এত হয় এখানে, এত গাছ রয়েছে, ওই জন্যে খাওয়ার প্রতি একটা কেমন অতটা ইন্টারেস্ট নেই। ওই জন্য দেখছিলাম আম পড়ে রয়েছে, সেই আমগুলো কুড়িয়ে বিক্রি করছে গিয়ে 5 টাকা 10 টাকা কেজিতে। তিল শুকো দিচ্ছে কাকিমা। কালো তিল না সাদা তিল? কালো তিল। আচ্ছা আচ্ছা, এর ওপর দিচ্ছেন কেন? গাড়ি গেলে একদম পুরো ঝাড়াই হয়ে যাবে, তাই তো? ও নিচে পড়েছে তো কিছু, তো এখান থেকে আবার তুলে নিতে পারবেন বেছে? নোংরা মিশে যাবে না? মিশবে না, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কুড়াতে হবে। আচ্ছা, এটাও তো 3 তলা বাড়ি পুরো, মাটির 3 তলা না? আচ্ছা, এখানে একটা কি রয়েছে, এটা লেখা রয়েছে, ওটা আদমি প্রকল্প বলতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গ্রামে এই সুযোগটা পেয়েছে এই গ্রাম, এই প্রকল্পের দ্বারা কি কি লাভ হয়েছে? নতুন পুকুর কেটে দিয়েছে? কোথায়? আমাদের ওই পাশে হয়েছে, রাস্তার ওই সাইডে। আর এখানে আমাদের ওই একটা সোলার পাম্প বসিয়েছে, মানে কুয়ো বসিয়েছে, সোলার দিয়ে জল ওঠে। ও আচ্ছা, কুয়ো রয়েছে, কুয়ো থেকে সোলার মাঠে অনেক বিদ্যুৎ দিয়ে হয়। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িগুলো খুব সুন্দর দেখতে, রং করা। রং করা, তবু তো সাজানো গোছানো নেই তো। না না, তাও যথেষ্ট সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে প্রকল্পের চার্ট বোর্ড, আর এখান থেকে এরকম পুরো বাড়ির সামনের দৃশ্যটা আমি আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে এই সামনে থেকে। এই বাড়িটাও মাটির, এটাও মাটির, ওর উপরে অ্যাসবেস্টস দেওয়া, আর এর সামনে অ্যাসবেস্টস, কিন্তু ওপরে টিন দেওয়া। মানে 1 তলাটায় অ্যাসবেস্টস, 2 তলা, 3 তলায় হচ্ছে টিন। আর এই 3 তলাটা বেশ বড়। আপনাদেরই কি এই বাড়িগুলো? হ্যাঁ, আমাদেরই। কতদিনের পুরনো? এটা বলে দিচ্ছি, এটা আমাদের ঠাকুরদাদা ছিলেন রাজার সহকর্মী আর কি, শিকারীর সহকর্মী। কোন রাজা? এই রামগড় রাজা। রামগড়, আচ্ছা, রামগড় রাজা। তো অনেকদিন আগের কথা। হ্যাঁ, অনেকদিন আগের কথা, তো ইংরেজ আমলেরও আগের কথা। হ্যাঁ। আচ্ছা, বাড়ি কতদিনের পুরনো? বাড়ি হবে 150 বছর। 150 বছরের পুরনো 3 তলা বাড়ি, মাটির 3 তলা বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে মাটির 3 তলা বাড়িতেই থাকেন? হ্যাঁ। এই 2 তলায় 3 তলায় মানুষ থাকে? এখন থাকা যাবে না, এখন গরমটাই। রাত্রিবেলা থাকা যাবে। আচ্ছা, রাত্রিবেলা কি ঠান্ডা হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, মাটির বাড়ি দিনের বেলা শীতকালে থাকা যায়। শীতকালে থাকা যায়। 3 তলাও থাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা,
বেশ সুন্দর লাগছে, এটা দারুণ ইন্টারেস্টিং লাগছে। জানলা রয়েছে, এটা এই গ্রামের সব থেকে পুরনো বাড়ি। সবচেয়ে পুরনো যখন বাড়ি। হাতির উপদ্রব হতো হ্যাঁ, তখন এই বাড়িতে গ্রামের সবাই আশ্রয় নিত। আচ্ছা আচ্ছা। এখন হাতির উপদ্রব আনাগোনা আছে এদিকে? আছে। আছে এদিকে হ্যাঁ। শহরে ঢোকে? হ্যাঁ, খুব একটা ঢোকে না, তাড়া করে তো আগে থেকে মানুষ লোকজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বেশ সুন্দর লাগছে বাড়িটা। তো এই ঠাকুমা আমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাবে। আমি এখানে গেট খোলা থাকবে? না, বন্ধ করুন। গেট বন্ধ করে দিই, জুতো খুলে বাড়ির ভেতরটা আপনাদের দেখাই। একটা বাড়িতে তো দেখলাম বেশ ভালোই, তবে এটা যেহেতু এই গ্রামের সবচেয়ে পুরনো বাড়ি, তাই এই গ্রামের সবচেয়ে পুরনো বাড়ি কেমন সেটাই আপনাদের দেখাই। তো বাড়ির ভেতরে প্রবেশ করেই এখানে হচ্ছে একটা উঠোন মতো রয়েছে। আপনাদের বাড়ির সব বাড়িতেই কি বাড়ির মধ্যে একটা করে এরকম উঠোন থাকে? আচ্ছা আচ্ছা। উঠোনে উনুন, তুলসী মন্দির আর আচার, এটা বেশ ভালো। তো এই বাড়িটার ভেতরে চলে এসেছি এখন। আর মাটির বাড়িগুলোর ভেতরের ট্র্যাডিশন এরকমই, চারিদিকে বাড়ি থাকে। এটা মানে জিনিসপত্র রাখার ঘর, কোনোটা রান্নাঘর, এরকম সব এর সমসাময়িকই। এখন স্টোর রুম হয়েছে, গোয়ালঘর ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পাতাগুলো নিয়ে এসছেন, এই পাতাগুলো দিয়ে কী হবে? কি পাতাগুলো? ও আচ্ছা, শাল পাতা। পাতপোড়া বলতে? থালাও তৈরি হয়। পাতুরি। পাতুরি রান্না হবে? কিসের পাতুরি? খোসলা। খোসলা বলতে? এই তিলের মতো দেখতে। ও আচ্ছা আচ্ছা, এই শাল পাতায় করে পাতুরি রান্না করে খাওয়া হবে, তাই তো? এই থালাও তৈরি করে ওরা তো ভাত খাওয়া যায়। আচ্ছা আচ্ছা বাটি তৈরি করে তরকারি খাওয়া যায়। আচ্ছা আচ্ছা। এই আচারগুলো কি আপনি তৈরি করেছেন? তো বিভিন্ন সবাই মিলে বিভিন্ন রকম আচার রয়েছে, দোকানেও মনে হয় এত আচার থাকে না আচারের দোকানে। মিষ্টি আচার, টক আচার, আচ্ছা আচ্ছা ঝাল আচ্ছা, আচার, বেশ ভালো। আর প্রত্যেকটা তেল, কাচের তারপরে বয়মে, তাই তো? ওটা কাগজি লেবুর রস একটা। এটা 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 না, এই পাশে এটা আচ্ছা আচ্ছা। আর এটা তেল, আম তেল? ইয়েতে আম তেল নয়, এটা নুনের মধ্যে আম দেওয়া, কাঁচা আম দেওয়া। আচ্ছা, নুনের মধ্যে আম দেওয়া। এই পদ্ধতিগুলো কি আপনারা পুরনো মানুষরাই পদ্ধতিগুলো জানেন? নাহলে হ্যাঁ, আমাদের সেই আচার খেতে গেলে দোকান থেকে কিনে খেতে হয়, আর বাইরে বাড়িতে তৈরি করা হয়, তবে এত ভ্যারাইটি না। দেখে মনে হচ্ছে প্রতি বছরই করা হয়। হ্যাঁ, আম গাছ আছে তো। আচ্ছা আচ্ছা। আর আমরা আপনারা এমনি বাঙালি তো? না না, আদিবাসী। আচ্ছা, সাঁওতাল আদিবাসী। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু হাতে শাখা, কলা এগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো আদিবাসীরা পড়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। বাঙালিদের মতো। আপনাকে প্রশ্ন করছি, আপনার বাড়ি কোথায়? আমার বনগাঁয়। বনগাঁ। ওদিকেও তো ওদিকে আদিবাসী খুব কম রয়েছে, একদম সামান্য। আদিবাসী এরিয়াগুলোতে যাওয়া হয়নি, ওর জন্য এটা জিজ্ঞাসা করা। এটা অত্যন্ত পুরো আদিবাসী এরিয়া। তো বাড়িটা দেখে এখন বেরোচ্ছি। তো মানুষগুলি খুবই ভালো, অচেনা মানুষ হওয়া সত্ত্বেও বাড়ির মধ্যে ঢুকতে কোনো বাধা নেই, এই বিষয়টা দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, বেরিয়ে আমরা একটু সামনে এগোই। তো এই জায়গাটায় আরমাতে পুরোপুরি মাটির বাড়ি দিয়ে সব ভর্তি। দাদু কি কাজ করছেন নাকি? ও, তাহলে কাজ হয়ে গেছে? কাজ হয়ে যাবে, কাজ হয়নি এখনো। আপনাদের এই অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে যাননি? না। আচ্ছা আচ্ছা। আপনাদের এই বাড়িগুলো, এই যে গ্রামের বাড়িগুলো রয়েছে, সব বাড়ি কি এরকম প্রচুর প্রচুর দিনের পুরনো? তুমি দেখছো তো। তো আপনাদের মানে ট্র্যাডিশনাল হাউস, মানে ঐতিহ্য, আপনাদের ঐতিহ্য হচ্ছে সব মাটির দোতলা বাড়ি। গ্রামে দেখছি ম্যাক্সিমামই মাটির দোতলা বাড়ি, একতলা বাড়ি খুব কমই রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটু সামনের দিকে, কলকাতাতে সামনের দিকে এগোই, এগিয়ে আরেকটু ওইদিকে যাই। কলকাতা বলতে বেসিক্যালি এত দূরে এসে মানুষ ওই কলকাতা বলেই সহজে বুঝতে পারবে। এগুলো মানে সর্ষে শুকো দেওয়া হয়েছে। হ্যাঁ, অরমা গ্রামে একটা বিদ্যালয় রয়েছে, অরমা শিশু শিক্ষা কেন্দ্র। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অরমা শিশু শিক্ষা কেন্দ্র, লালগড় চক্রের মধ্যে পড়ে। ব্লক হচ্ছে বিনপুর 1 আর জেলা ঝাড়গ্রাম। এটা হয়তো আগে ছিল স্কুলটা, এটা হতে পারে পুরো ভাঙা এরকম। এটা কি আগে এরকম স্কুল ছিল?
ও পুলিশ গিলা দিল এখানে চালা আগে আগে ক্লাব ঘরের মধ্যেই পড়াশোনা করতো? এইটা মাটির ক্লাব ঘর? একজন হ্যাঁ? আমার আচ্ছা, যা আর একজন এখানে বাচ্চাদের পড়াতো? ছোট ছেলে। আর এখন স্কুল কতদিন হলো করেছে? হ্যাঁ স্কুল করেছে কতদিন হলো, কত বছর? ওই 13 সালের মধ্যে করেছি। 13 সাল, আচ্ছা, মানে 12 বছর হয়ে গেল। তার আগে এরকম মাটির ঘরে পড়ানো হতো? বাচ্চারা ঘর ছিল আগে। আর এখানকার বাচ্চারা সবাই স্কুলে পড়ে? পড়ে, তাই তো? আচ্ছা, আপনাদের বাড়ি ঘরগুলো বেশ সুন্দর, সবার বাড়ি মাটির, একতলা দোতলা। গ্রামটাও বেশ সুন্দর, শান্তশিষ্ট, বেশ ভালো লাগছে দেখতে। তা আপনি কি করেন? আমরা চাষবাস করি। চাষবাস? বান্দার থাকে। কি চাষ হয় এদিকে? সবই তো লাল মাটি। ধান চাষ করি আর কি। ধান তো মনে হয় শুধু একবারই মনে হয় সারা বছর, এই একবার বর্ষাকাল। দুবারও করি, একটু একটু 10 কাঠার মতন ধরনের চাষ। কেরাসিন ডিজেল কিনে আনি, মেশিন দিয়ে করি। আচ্ছা, জল তুলে। কিন্তু এই মাটি দেখছি, মাটি তো পুরো লাল মাটি। এটা চাষ হয় এতে ভালো? হ্যাঁ এরকম আছে, আমাদের তো বালি মাটি। আচ্ছা আচ্ছা, বাদি মাটি মানে বাঁধানো পলি মাটি। আচ্ছা, তারপরে এরকমই খুব সুন্দর গ্রাম, বেশ ভালোই লাগছে দেখতে আপনাদের। আপনাদের এখান থেকে মোটামুটি হাসপাতাল বা বাজার টাজার কত দূরে? এই রামগড়ে। রামগড় এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার মধ্যে পড়বে। হাসপাতালও রামগড়ে রয়েছে? হ্যাঁ রামগড়ে, সব কিছু আমাদের রামগড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ভালো লাগলো আপনাদের গ্রামে ঘুরে, গ্রামটা দেখে। আপনাদের বাড়ি কোথায়? তো পুরো গ্রামে ঘুরছি, যে অর্মা গ্রামে প্রায় 70টার বেশি বাড়ি রয়েছে, এবং 70টার মধ্যে 65 বা 60 থেকে 65টাই এরকম মাটির বাড়ি। হাতে গোনা 2, 3 বা 4 বড় জোর হতে পারে এরকম পাকা বাড়ি, বাদ বাকি সবই মাটির বাড়ি। এটাও যেমন একটা মাটির বাড়ি, এপাশে টিন দেওয়া, তবে ওপরগুলো বেশ ক্ষয়ে গেছে, এরকম একটা বিষয়। এখানে মনে হয় মাটি জাগ দেওয়া হচ্ছে। এই মাটিগুলো দিয়ে কি মাটির দেওয়াল গাঁথা হবে? ও আচ্ছা আচ্ছা, দেওয়ালে। এই দেওয়ালের মধ্যে কি শুধু মাটি আছে নাকি পাথর টাথর দেওয়া আছে? আচ্ছা, ও ওইদিকে হচ্ছে, এইদিকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা পুরো দেওয়াল, এরকম মোটা দেওয়াল। না না, ঠিক আছে, পুরো মোটা দেওয়াল। মানে এপাশে আবার করবেন, তাই তো? ওটা আমরা জানি না, মালিকের জিজ্ঞেস। আপনারা কাজ করছেন? না না, ও আচ্ছা আচ্ছা, আমরাই কাজ করি, আচ্ছা আমরা মিস্ত্রি। আচ্ছা আচ্ছা, তো একটা এরকম বাড়ি করতে আপনার কতদিন লাগবে? না বেশি দিন লাগবে না, 6 মাস। 6 মাস? একটা মাটির বাড়ি করতে 6 মাস লাগবে? কারণ বৃষ্টির দিন। ও, বৃষ্টির দিন বলে 6 মাস লাগবে। বৃষ্টি হলে বন্ধ করে রেখে দেবেন। আর যদি শীতকাল হতো? এই তো দেখুন, তিরপল ঢাকা দিয়ে। হ্যাঁ, ত্রিপল থাকা দেওয়া আছে। যদি শীতকাল হতো তাহলে তো মনে হয় 1 মাসের মধ্যে হয়ে যেত। 1 মাসের মধ্যে হয়ে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে যাবে। মাটির বাড়ি, সবাই মাটির বাড়ি বেশি করে এখানে। আর মাটিগুলো কোথা থেকে নিয়ে আসে? এমনি না, ওই তো গর্ত করে? রাজত্ব জায়গা থেকে। রাজত্ব জায়গা বলতে জঙ্গল থেকে? হ্যাঁ, জঙ্গল থেকে। জঙ্গল নয়, এখন আমাদের এখানে বাঁধ খনন হয়েছিল, সেই মাটিগুলো ফেলার জায়গা নেই, তার জন্য এখানে ফেলেছিল। বাঁধ খনন কোথায় হয়েছিল? নিয়ে যাবো কোন নদীর মধ্যে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। আচ্ছা, বলছি কোন নদীর কাছে বাঁধ খনন হয়েছিল? নদী নয়, তাহলে জঙ্গল মহল, তো নদী কোথায় পাবেন? তাহলে বাঁধ হয়েছিল বলছে? বাঁধেই তো, বাঁধ কি জল না আসার জন্য বাঁধ হয়েছিল, না হাতি না আসার জন্য? না না না, সব কিছু মানে প্রাণী। ও আচ্ছা আচ্ছা, এই জন্য মানে যত চেঙ্গাড়ি যেমন ঢুকেছিল অনেক গভীরটাই হয়েছে। 15 ফুট, মানে 25 ফুট। 25 ফুট উঁচু হয়েছে? একবার উঁচু হয়নি, নিচু হয়েছে। 25 ফুট, কিন্তু লেভেল থেকে 5 ফুট উঁচু, বাকি এক্সেস যেটা রইল সেদিকে নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বাঁধ খনন হয়েছিল শুধুমাত্র বন্যপ্রাণী, হাতি এইসব আশা থেকে রক্ষা পাওয়ার জন্য। এবার সকাল থেকেই হাড়িয়ার আশ্রয় নিয়েছে, কিচ্ছু করার নেই। এইখানকার আদিবাসী মানুষগুলো কঠোর পরিশ্রম করে, ওই জন্য সকাল থেকে রিল্যাক্স হয়ে হাড়িয়ার আশ্রয় নিয়ে, কথাটাই বোঝা যাচ্ছিল। আর এইরকম সামনের সমস্তটাই মাটির বাড়ি, যেগুলো দেখা যায়। জঙ্গলমহলের অর্মা গ্রাম আপনাদের পুরো ঘুরে দেখালাম। আগে যে ভয়ের বিষয় ছিল, এখন সেই ভয়ের বিষয় কিচ্ছু নেই গ্রামের মধ্যে, তবে কাহিনী কিছু শুনতে পেলাম ভয়ের। তো
তবে গ্রামটা অত্যন্ত সুন্দর, খুবই দৃষ্টিনন্দন দৃশ্য। এখানকার বাড়িঘর এত সুন্দর, তার বাড়ির বাইরের দিকে খুব সুন্দর রং করে কলকা আঁকানো রয়েছে। দারুণ সুন্দর গ্রাম, এক কথায় শান্ত শিষ্ট মনোরম একটা পরিবেশ। পুরো গ্রামটাই আপনাদের ঘুরে দেখালাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব করা আমার অত্যন্ত দরকার এখন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।